তোমরা কি সবাই আসছো স্টুডেন্টস? জি ম্যাডাম। আচ্ছা, দেখাচ্ছে তো 47 47 সবাই আসছো নাকি অন করে চলে গেছো? তোমাদের এর আগে ক্লাস কি সকালে কি ক্লাস ছিল তোমাদের গাইনি? গাইনি লেকচার ছিল সকালে, গাইনি লেকচার ছিল ম্যাডাম, জামিলা ম্যাডাম। তারপরে কি প্রলাপস উপরে ডিসেন্ট রিফারেন্স? প্রলাপসের উপরে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রলং লেবার এন্ড শোল্ডার ডিসপেসিয়া। তোমার কি নরমাল লেবার পড়ানো হয়েছে? তাহলে সেক্ষেত্রে প্রলং লেবার বুঝতে হবে, তোমার নরমাল লেবারটা বুঝতে হবে। কেউ কি বলতে পারবে নরমাল লেবার কাকে বলে? একদম বলো দেখি, নরমাল লেবার বলতে কি বুঝো? ডেফিনিশনটা বলো। ফার্স্ট কোশ্চেন একজন বলো। Series of events that occurred in the genital organ in an effort to expel the viable products of conception out of the womb through the vagina into the outer world is called Yes. labor. Series of events takes place in the genital tract in an effort to expel the viable products of product of conception from the womb through the vagina into the outer world. এটা হচ্ছে নরমাল লেবার। এটা তোমার সেক্ষেত্রে নরমাল লেবার, যেহেতু প্রলং লেবার একটা অ্যাবনর্মালিটিস, কাজে সেটা সে বুঝতে হবে, নরমাল লেবারটা তোমাদের বুঝতে হবে। তো নরমাল লেবারের ক্রাইটেরিয়া কি কি বলতে পারবা? ক্রাইটেরিয়া আছে তো নরমাল লেবারে, যখন আমি বলতে পারবো যে নরমাল। Spontaneous in onset and at term. হ্যাঁ হ্যাঁ নরমাল টার্মিনেশন, ন্যাচারাল টার্মিনেশন। এইখানে তোমাদের একটা পয়েন্ট আছে, দেখো তোমাদের আনডিউ প্রলংগেশন, কাজে একটা সময় আছে, সময় ধরা দেওয়া আছে যে এই সময়ের মধ্যে ডেলিভারিটা হতে হবে। এর চেয়ে বেশি সময় হয়ে গেলে সেটা আমাদের অ্যাবনর্মালিটি, তখন বলবো যে প্রলং লেবার। সময়টা তোমার কয়টা স্টেজ বলো তো লেবারের? আচ্ছা, ফার্স্ট স্টেজটা বলো একজন। এটা তোমার টাইমটা কতটুকু প্রাইমিতে আর মাল্টিতে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর সেকেন্ড স্টেজ? ডেলিভারি অফ দ্য বেবি। হ্যাঁ, এটা টাইম লিমিট কতটুকু? 2 ঘন্টা আর 30 মিনিট। আর মাল্টিতে হলো 30 মিনিট। আর থার্ড স্টেজ? এটা কত টাইম? ফর বোথ মাল্টি পেশেন্ট এন্ড প্রাইমারি। আর তোমরা বল ফোর্থ স্টেজটা কি বলো?
হ্যাঁ জাস্ট আমরা ডেলিভারি পরে 1 আওয়ার কেন করি এটা স্পার্টাম হেমোরেজ কে কন্ট্রোল করছে। মেইনলি দেখি ভাইটাল সায়েন্সের মাদার টু মেইনলি টু আর্লি ডায়াগনোসিস অফ কি হয় বেশি ক্ষেত্রে পোস্টপার্টাম হেমোরেজ আর্লি ডিটেকশন হয় পিপিএস অথবা যদি অন্য একটা প্রি এক্লাম্পসিয়া পেশেন্ট থাকে সেখান থেকে এক্লাম্পসিয়া হতে পারে ভাইটাল সাইন গুলো দেখি মেইনলি ইউটারাসের কন্ডিশন দেখি ইউটারাস কন্ট্রাক্টেড অর ফ্লেবিং আর মেইনলি দেখি পারভেজানাল ব্লিডিং দ্যাট 4 স্টেজ আচ্ছা এখন আসলে যেহেতু তোমরা জানো যে লেবার টাইমটা কতটুকু স্টেজটা কতটুকু সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কখন এটা নর্মাল কখন অথবা প্রলং হবে কাজে প্রলং লেবার কখন বলবো ডেফিনিশন যখন বলবো when the labor is said to be prolonged when the combined duration of the first and second stage is more than the arbitrary time limit of 18 hours যখন 18 ঘন্টা পার হয়ে যাবে কিন্তু ডেলিভারি হচ্ছে না তখন আমরা বলবো কাজে তোমার টাইম লিমিট আছে এই টাইম লিমিট পার হয়ে যাওয়ার পর যখন ডেলিভারি হবে না তখন সেক্ষেত্রে এটা বলা হবে প্রলং নট এ ডায়াগনোসিস এটা তোমার ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাবনর্মালিটি কোথায় থাকতে পারে তোমরা জানো লেবার যেতে হয় লেবারে তো 3টা পি আছে ইম্পর্টেন্ট 3টা পি ফ্যাক্টর কি বলতে পারো প্যাসেজ পাথে পাওয়ার পি আছে 3টা পি হচ্ছে পি দিয়ে পাওয়ার আর একটা পি দিয়ে হচ্ছে প্যাসেজ আর একটা পি দিয়ে হচ্ছে প্যাসেঞ্জার এখন ফার্স্টে তোমার কি হতে পারে ফার্স্টে তোমরা নিজে বলছো যে ফার্স্টে মেইনলি হচ্ছে ডাইলেটেশন অফ সার্ভিস আমরা যদি বলি ট্রু লেবার পেনের ক্রাইটেরিয়া কি এখানে কিন্তু প্রথম আসে জিনিসটা যে পেইনফুল uterine contraction which is gradually increasing in intensity frequency and duration আস্তে তার ফ্রিকোয়েন্সি বাড়তেছে ডিউরেশন বাড়তেছে ইন্টেন্সিটি বাড়তেছে তারপর কি হয় progressive dilation effacement of cervix and presence of show and then আস্তে formation backward এই যে uterine contractionটা শুরু হয় এবং তখন কি হয় সার্ভিক্সটা ডাইলেট হয় তাহলে ফার্স্ট স্টেজ মেইনলি হচ্ছে কি তোমার সার্ভিক্সটা ডাইলেটেশন হচ্ছে এখন যদি আমরা বলি ফার্স্ট স্টেজে কি প্রবলেম হতে পারে প্রলংগেশনের মেইন হচ্ছে ফেইলিয়ার টু ডাইলেট সার্ভিস এখন 3টা জিনিসই আসতে পারে পাওয়ার প্যাসেজ এন্ড প্যাসেঞ্জার তাহলে প্রথমে যদি আমরা বলি পাওয়ার কি আসতে পারে দ্যাট অ্যাবনর্মাল ইউটারাইন কন্ট্রাকশন এই যে ইউটারাইন কন্ট্রাকশনটা এটা নরমালি আসতেছে অ্যাবনর্মাল হচ্ছে ইউটারাইন এনার্শিয়া ইনকোঅর্ডিনেট ইউটারাইন কন্ট্রাকশন সিমেট্রি মান ঠিকমতো আসতেছে না মানে একবার ঠিক যে একটু গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়বে সেরকম না একবার হচ্ছে না তোমরা পার্টোগ্রাফ যখন তোমাদের কি পার্টোগ্রাফ পড়ানো হয়েছে জি ম্যাম তা পার্টোগ্রাফ পড়ানো হলে তো তোমরা তো জানো পার্টোগ্রাফে যে তোমার কন্ট্রাকশনটা কিভাবে করা হয় যে ডিউরেশন টাইমটা কতটুকু এটা প্রথম বিলো তোমার যদি লেস দেন 20 সেকেন্ড তারপরে 40 সেকেন্ড মোর দেন 40 সেকেন্ড তীব্রতা বাড়তে থাকে শেষে প্রথম দিকে কতটুকু 10 মিনিট অবজারভেশন করা হয় 10 মিনিটে কতটা কন্ট্রাকশন আসে প্রথম দিকে 1টা 2টা 3টা তারপর আসতে বাড়তে শেষের দিকে একটা এন্ড অফ সেকেন্ড স্টেজ জাস্ট বিফোর ডেলিভারি তখন প্রতি মিনিট পর পর এটা আসতে থাকে এবং তখন তীব্রতা থাকে মানে অনেক বেশি ডিউরেশন থাকে অনেক বেশি মোর দেন 40 সেকেন্ড যেটাকে আমরা পুরোপুরি কালিতে ভরে দেওয়া হয় যে পার্টোগ্রাফের যে এটা বলে স্কোয়ার গুলা তো তোমার সেই ইন্টার কন্ট্রাকশনটা সাফিসিয়েন্ট না অ্যাডিকুয়েট না সেই জন্য তোমার ডিলে হতে পারে সার্ভিস ডাইলেটেশন আর এটা হলো তো পাওয়ারে অথবা ফল্ট ইন দ্য প্যাসেজ মানে বার্থ ক্যানেল এটা পেলভিস হতে পারে সফট টিস্যু যেটা সার্ভিস ইউটারাস এবং ভেজাইনা দিয়ে যেটা কমপ্লিট বার্থ ক্যানেল তৈরি হয় সেখানে প্রবলেম হতে পারে প্রথম বনি হতে পারে কন্ট্রাক্টেড পেলভিস তারপরে তো হতে পারে পেলভিক টিউমার ধরো ওভারিয়ান টিউমার এসে তোমার সার্ভিক্সের পিছন দিকে আসে সেটা অবস্ট্রাকশন করে রাখতেছে অথবা তোমার সার্ভাইকাল ফাইব্রয়েড সেটা প্যাসেজটা অবস্ট্রাকশন হতে পারে অনেক সময় ফুল ব্লাডার কিন্তু ডিসেন্ট হতে সময় প্রবলেম করে এটা হচ্ছে প্যাসেজে আর ফল্ট ইন দ্য প্যাসেঞ্জার মানে বেবি তার মেল পজিশন এন্ড মেল প্রেজেন্টেশন তারপর হচ্ছে বিগ বেবি হতে পারে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ফিটাস তো মেল পজিশন তো তোমরা বুঝো তোমরা কোনটা বলা হয় তোমাদের পেলভিসে 8টা তোমার পজিশন আছে তা তো জানো 8টার মাঝে তোমার যে লেফট অক্সিপিটাল অ্যান্টিরিয়র যে ফার্স্ট ভার্টিস পজিশন রাইট অক্সিপিটাল অ্যান্টিরিয়র তোমার সেকেন্ড রাইট অক্সিপিটাল পোস্টেরিয়র থার্ড লেফট অক্সিপিটাল পোস্টেরিয়র হচ্ছে ফোর্থ পজিশন তো সামনে সরাসরি আসতেছে ডাইরেক্ট অক্সিপিটাল অ্যান্টিরিয়র পিছন থেকে ডাইরেক্ট অক্সিপিটাল পোস্টেরিয়র সেক্টামের সামনে আর রাইট এন্ড লেফট অক্সিপিটাল ট্রান্সভার্স এই 8টা পজিশন এই 8টা পজিশন প্রথম 5টাকে তোমার নরমালি পিছনের যে 3টা
তোমার রাইট অক্সিপিটাল পোস্টেরিয়র, লেফট অক্সিপিটাল পোস্টেরিয়র এন্ড ডাইরেক্ট অক্সিপিটাল পোস্টেরিয়র, তিনটাকে বলা হয় ম্যাল পজিশন। সেটা তোমার নর্মাল প্রেজেন্টেশন ঠিক আছে, কিন্তু পজিশনটা ঠিক। তো এই যে মেল পজিশন এন্ড মেল প্রেজেন্টেশন তো বুঝো, ব্রিজ প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন, ব্রাউ প্রেজেন্টেশন, এগুলো হবে। এন্ড কনজুগেটেড অ্যানোমালি অফ দ্য ফিটাস, এটা হলো তো প্রবলেম ইন দ্য প্যাসেঞ্জার। তাহলে তিনটা বিধে তো প্রবলেম থাকতে পারে, যেটা যার জন্য সার্ভিস ভ্যালিডেট হচ্ছে না। পাওয়ার ঠিক মতো আছে, ইনএডুকেট পাওয়ার, কন্ট্রাকশন। প্যাসেজে হচ্ছে কন্ট্রাক্টেড হতে পারে পেলভিস, পেলভিক টিউমার, অথবা ফুল ব্লাডার, সার্ভাইকাল ডিস্টোসিয়া, সার্ভিস হচ্ছে না, ডিলেটেড হচ্ছে না। এন্ড প্যাসেঞ্জারে মেল পজিশন, মেল প্রেজেন্টেশন, বিগ বেবি, কনজুগেটেড অ্যানোমালি অফ দ্য ফিটাস, এই তিনটা কারণে কিন্তু তোমার ফার্স্ট স্টেজে কিন্তু প্রবলেম হতে পারে। এবং আদার কিছু হতে পারে, যদি তোমার মানে যদি তোমরা আর্লি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সেডেটিভ অ্যানাস্থেসিয়া বিফোর অ্যাক্টিভ লেবার পেইন। আর তোমার লেবারটা জানো দুই ভাগে ভাগ করে, অ্যাক্টিভ এন্ড ল্যাটেন্ট ফেজ। ল্যাটেন্ট ফেজের কথা হচ্ছে যখন 4 সেন্টিমিটার মতো, আর 4 থেকে সেন্টিমিটার আমরা জানি ডাইরেক্ট ফুল মানে ফুল ডাইলেশন মানে 10 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার আমার ল্যাটেন্ট ফেজ, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ লেবার শুরু হওয়ার আগে যদি আমরা আগে থেকে বেশি সেডেটিভ দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। এখনো সেকেন্ড স্টেজে কেন দেরি হতো? সেকেন্ড স্টেজে কিন্তু তোমার ডাইলেশন, ফুল ডাইলেশন হয়ে গেছে, সার্ভিস ফুল ডাইলেশন হয়ে গেছে, কিন্তু তোমার তার কারণে দেরি হচ্ছে। এটা হচ্ছে তোমার কত স্লাগিশ ডিসেন্ট, যেটা প্রেজেন্টিভ পার্টি ডিসেন্ট হবে, সেটা হয় আইদার স্লাগিশ অথবা নন ডিসেন্ট, নামই নাই। নন ডিসেন্ডিং অফ দ্য প্রেজেন্টিভ পার্টি সেকেন্ড স্টেজ। তোমরা মেকানিজম লেবার পড়ানো হয়েছে? পড়ানো হয়েছে নাকি বলো? কি রে, তোমার কিছু বলতো না? জি ম্যাডাম, পড়ানো হয়েছে ম্যাডাম। তো তোমাদের স্টেপ গুলো কি বলতে পারবা? দেখি পড়ানো হয়েছে কিনা। না, স্টেপ গুলো বলে যাও। প্রথম কি হয় লেবারের শুরুতে? এনগেজমেন্ট। তারপর Descent, flexion, ডিসেন্ট হওয়ার দা তোমার লেবারে চলতে থাকে, ফ্লেকশন, দেন ইন্টারনাল। কোথায় এসে হয়? এটা স্টেজ স্পাইন লেভেলে আসে যখন পেলভিক ফ্লোর টাচ করে। তারপর কি রোটেশনে চলে আসবে ক্রাউনিং। crowning, ক্রাউনিং পরে ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন ইন বিটুইন দ্য কন্ট্রাকশন, এটা চেষ্টা করি। তারপর কি হবে? বের হয়ে আবার রেস্টিটিউশন, এন্ড দেন আবার এক্সটার্নাল রোটেশন এন্ড ডেলিভারি অফ দ্য শোল্ডার এন্ড বডি বাই ল্যাটারাল ফ্লেকশন। স্টেপ গুলো তোমাদের এগুলো সাধারণত টেকনিক্যালি মানে পেলভিস এন্ড ডাইম ফিটাস ছাড়া বোঝানো যাবে না কিভাবে ডেলিভারিটা হচ্ছে। তো স্টেপ গুলো যে আমি বললাম, তো সেখানে ডিসেন্টটা হচ্ছে না। সেখানে কিন্তু আমার তিনটা জিনিসই আছে, তিনটা পাওয়ার, মাপি, পাওয়ার, প্যাসেঞ্জার। সেখানে তোমার ওই পাওয়ারের ঠিক সেই রকম অবস্থা যে ইউটেরিনাল হতে পারে, ইনকর্ডিনেটরাল কন্ট্রাকশন হতে পারে, অথবা একটা হচ্ছে ইনএবিলিটি টু বিয়ার ডাউন। বিয়ার ডাউন মানে কি? মা যখন সেকেন্ড স্টেজে আসে তখন একটা অ্যাডিশনাল কম্পালসিভ মানে এক্সপালসিভ এফোর্ট দিচ্ছে মেইনলি তোমার সেকেন্ড স্টেজে। মা তখন দেখবা ডেলিভারির সময় যখন ডেলিভারি কন্ডাক্ট করে, তখন তোমার যদি দেখো তো দেখে যে সবাই বলা হয় যে পুশ করো অথবা চাপ দাও, যখন ব্যথা আসে চাপ দাও। মা এটা চাপ দিয়ে সেটা বিয়ার এফেক্ট বলা হয়। সেটা মা হয়তো এক্সস্টেড, ডিহাইড্রেটেড, প্রলং লেবার হয়ে এসে তখন তার মা সেই শক্তি থাকে না, ইনএবিলিটি টু বিয়ার ডাউন। অথবা কনস্ট্রিকশন রিং, এটা হচ্ছে অ্যাবডোমিনাল কন্ট্রাকশন একটা ফিচার বলা যাবে। এখানে আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট মাঝখানে একটা রিং তৈরি হয়ে যায়। সেটা কিন্তু পার অ্যাবডোমেন বোঝা যায় না, এটা ডিউরেন্সিডিয়ান সেকশনে অথবা ফোর্স অ্যাপ্লিকেশনে অথবা ম্যানুয়াল রিমুভাল হতে প্রেসেন্টেজের মধ্যে তখন বুঝতে পারে যে একটা রিং তৈরি হয়ে যায় আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট এর মাঝখানে। তখন আর ফিটার রিসেপ্টটা ঠিক মতো ডিসেন্ট হয় না। তো এইসব কারণে পাওয়ারের সমস্যার জন্য হতে পারে। তো এখন আসো প্যাসেজে। প্যাসেজে আমরা যেটা আগে বললাম, সেওয়ালো বেসিস পেলভিক ডিসপারশন, সিপিডি, পেলভিস কন্ট্রাক্টেড পেলভিস, অথবা তোমার ইউটারাইন রেজিস্ট্যান্ট অফ দ্য পেলভিক ফ্লোর, অথবা সাবস্টিটিউট পেলভিক টিউমার, যেটা আগে বললাম যে সার্ভাইকাল ফাইব্রয়েড অথবা পেলভিক টিউমার, ওভারিয়ান টিউমার, যেগুলো তোমার প্যাসেজটাকে প্রেসার দিয়ে অবস্ট্রাকশন করে রাখছে। আর হচ্ছে কি তোমার প্যাসেঞ্জার হচ্ছে তো মেল পজিশন, মেল প্রেজেন্টেশন, বিগ বেবি, কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য বেবি। তাহলে আগের কথার মতো আমরা বলতেছি তিনটা জিনিসই প্রবলেম হতে পারে, ফার্স্ট স্টেজে হতে পারে আর সেকেন্ড স্টেজে। ফার্স্ট স্টেজ সার্ভিস ডাইলেটর হতে সময় লাগতেছে, সেকেন্ড স্টেজে ডাইলেটেশন হয়ে গেছে, ফুল ডাইলেশন বাট কিন্তু ডিসেন্ট হতে সময় লাগতেছে। এখন আমরা ডায়াগনোস করতে বললাম ফার্স্ট স্টেজে কি হয়। তোমরা জানো যে যখন অ্যাক্টিভ ফেজ শুরু হয় তখন প্রতি ঘন্টায় ডাইলেটেশন হয়
1 centimeter per hour in primate and multi patient-এর ক্ষেত্রে 1.5 centimeter. ঠিক সেরকম ভাবে ডিসেন্ট হচ্ছে ফিটাল হেড প্রেজেন্টিং পার্ট যা ডিসেন্ট হচ্ছে সেটা কিন্তু পার 1 সেন্টিমিটার প্রাইমেতে 2 সেন্টিমিটার ইন মাল্টিপ্যারা পেশেন্টে। সেটা যদি আমরা দেখি যে আমরা হিসাব করে দেখি যে 4 ঘন্টা একটু নামার কথা ছিল সেটুকু নামে নাই, তখন বুঝতে পারি ডিসেন্ট হচ্ছে না এবং ডাইলেশন হচ্ছে না। সেটা আমরা বুঝতে পারি পার্টোগ্রাফ প্লটিং এর মাধ্যমে। তোমরা যারা পার্টোগ্রাফে দুইটা আছে, অ্যালার্ট লাইন এন্ড অ্যাকশন লাইন। সবসময় কোথায় অ্যালার্ট লাইন শুরু হবে কখন? যখন তোমার অ্যাক্টিভ ফেজ মানে তোমার 4 সেন্টিমিটার থেকে, এবং লেবারটা সবসময় থাকবে অ্যালার্ট লাইন অথবা অ্যালার্ট লাইন বাম দিকে। যখন এটা ক্রস কে ডান দিকে পড়ে যাবে তখন বোঝা যাচ্ছে যে প্রলঙ্গেশন হচ্ছে, ডিলে হচ্ছে। এখন এবং যখন অ্যাকশন লাইন তোমার টানা হয় 4 আওয়ার রাইট টু দা অ্যালার্ট লাইন, 4 ঘন্টা ওদিকে টানা হয় একটা লাইন, সেটা যখন ক্রস করবে তখন বুঝতে হবে ইন্টারভেনশন নিতে হবে। কাজে কোনো লেবারকে আমরা অ্যাবনর্মাল বলবো যখন এটা অ্যালার্ট লাইন ক্রস করবে জোন 2 তে পড়বে, আর যেটা অ্যাকশন নিতে হবে যখন অ্যাকশন লাইন ক্রস করে জোন 3 তে পড়বে। কাজে এই পার্টোগ্রাফ দেখে কিন্তু একটা গ্ল্যান্স আমরা বুঝতে পারি যে লেবারটা নরমাল অথবা অ্যাবনর্মাল হচ্ছে কিনা, এবং তখন কখন ইন্টারভেনশন নেওয়া লাগবে। তো কাজে আমরা বলতে পারি ফার্স্ট স্টেজ এট লেবার ইজ কনসিডার্ড prolonged when the duration of labor is more than 12 hours. এটা যদি বলতে পারি 12 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তোমার সার্ভিসটা ডাইলেশন হচ্ছে না ফুল, সেটা বলতে পারো ফার্স্ট স্টেজ প্রলঙ্গেশন। আগে বললাম রেট অফ সার্ভাইলেশন less than 1 cm per hour is a primary, 1.5 centimeter in a market কম হয় সেটাতে বল prolong, অথবা the rate of descent of the vaginal part 1 cm per hour private 2 cm in multi, সেটা আমরা বলবো prolong। আর সেকেন্ড স্টেজ আমরা বললাম যে সেকেন্ড স্টেজ ইজ কনসিডার prolong if it is last for more than 2 hours in primary and 1 hour in multi। এটা তো বলতেই পারবো, আগে বললাম sluggish on descent of the vaginal part even after full dilatation of the cervix। তার সঙ্গে কিভাবে থাকবে ভেরিয়েবল অ্যামাউন্ট অফ মোল্ডিং এন্ড ক্যাপুট ফর্মেশন, এন্ড তখন আমরা কি বলছি যে তখন বাইর করতে হবে কি কজের জন্য প্রলং হচ্ছে। মোল্ডিং তো তোমরা জানো, মোল্ডিং হচ্ছে কি অল্টারেশন শেপ অফ দ্য ফিটাল হেড, মানে তোমার ক্রেনিয়াল বোনস গুলো ওভারল্যাপিং হয় যখন ডেলিভারি, যখন পাস করে থ্রু দা বার্থ ক্যানেল। তো এই যে ওভারল্যাপিংটা দিয়ে অ্যাকর্ডিং তোমার তো ওভারল্যাপিং তো 3টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 হচ্ছে জাস্ট টাচ করছে কিন্তু তোমার ওভারল্যাপিং হয় নাই। গ্রেড 2 হচ্ছে ওভারল্যাপিং হয়েছে কিন্তু ইজিলি আবার সেপারেট করা যাচ্ছে। আর থার্ড হচ্ছে গ্রেড 3 হচ্ছে যখন ফিক্সড হয়ে যাচ্ছে, এখন সেপারেট করা যাচ্ছে। এই গ্রেড দেখে বোঝা যাচ্ছে তো কতক্ষণ যে তোমার এটা লেবার কতক্ষণ যে প্রলং হয়েছে, কতক্ষণ যে ফিটাস এই জায়গায় আটকে আছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে, ক্যাপুট ফর্মেশন। তো এই হচ্ছে তোমার কি বলে প্রলং লেবারের কজ। ফার্স্ট স্টেজে কি হতে পারে, সেকেন্ড স্টেজে কি হতে পারে। এখন আসো আমাদের তোমাদের পার্টোগ্রাফ যেহেতু পড়ানো হয়েছে, আমি পার্টোগ্রাফ সম্বন্ধে ডিটেলসে যাব না, জাস্ট আমরা একটু বলতেছি। তোমরা মেইন আমাদের দেখি পার্টোগ্রাফ 3টা কম্পোনেন্ট, ফিটাল কম্পোনেন্ট, ম্যাটারনাল কম্পোনেন্ট এন্ড প্রগ্রেস অফ দ্য লেবার। প্রগ্রেস অফ লেবার মেইনলি কি দেখি, সার্ভিসের ডাইলেশন, ডিসেন্ট অফ দ্য হেড, ইটারনাল কন্ট্রাকশন দেখি। সার্ভিসে আমরা 4 ঘন্টা পর ফিটাল যে প্রগ্রেস দেখি 4 ঘন্টা পর পর, যে ধরো তুমি 6টার সময় ছিল 4 সেন্টিমিটার, 4 ঘন্টা পর তখন 6টা 10টা কত মিনিমাম 8 সেন্টিমিটার হবে। তার যদি কম হয় তাহলে বুঝবে যে প্রবলেম হয়ে যাচ্ছে, অথবা তার রিপিটলি তার চেয়ে বেশি হয়ে ডেলিভারি হয়ে যেতে পারে। এটা সবসময় থাকবে অ্যালার্ট লাইনের পর। আর মেটারনাল যে কম্পোনেন্ট, মেটারনাল পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, এগুলো দেখতে হয়। আর হচ্ছে তোমার ফিটাল মধ্যে ফিটাল হার্ট সাউন্ড, লাইকার, তারপর ক্যাপুট, মোল্ডিং এন্ড কন্ট্রাকশন, এগুলো দেখেই তোমার এটা লেবারের ইয়ে করা হচ্ছে, যেটা লাইক নর্মাল অর অ্যাবনর্মাল। তো এই হচ্ছে পারো। এখন আমরা প্রিভেনশন করতে পারি কিভাবে প্রলং লেবার, প্রিভেনশন করা যায় কিসের মাধ্যমে প্রিভেনশন করা যাবে বলো তো? কি রে তোমার চুপচাপ যে কি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কিভাবে প্রিভেন্ট করা যায় প্রলং লেবার? ম্যাডাম পার্টোগ্রাফের মাধ্যমে। আর কি ম্যাম অক্সিটোসিন। হ্যাঁ, তোমার আগে যে আমরা তোমার যেসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে যার মাধ্যমে তোমার যে প্রলং লেবার হতে পারে, যেগুলো কাজ বললাম যে তোমার
সে প্যাসেজ যদি তোমার কন্ট্রাক্টেড থাকে, পেলভিক টিউমার থাকে যে প্যাসেজের সমস্যা হতে পারে, প্যাসেঞ্জার ম্যালপজিশন, ম্যালপ্রেজেন্টেশন, এইগুলো থাকে, বিগ বেবি থাকে, সেগুলো যে আগে থেকে ডায়াগনোস করা যায়। তার মানে অ্যান্টিনেটাল আর্লি ইন্টারনেটাল ডিটেকশন অফ দ্য পজিটিভ ফ্যাক্টরস and idiopathographies and তোমার selective and তোমার judicious augmentation of the labor by the lower of the membrane and তোমার oxygen rate, তোমার টাইমলি দেওয়া, সময় মতো দেওয়া, দরকার ছাড়া না দেওয়া, এবং ইউজ অফ পার্টোগ্রাফ। আর যেটা বলে যে তোমার পেশেন্টকে সাপোর্ট দেওয়া, ইমোশনাল সাপোর্ট দেওয়া, তারপরে অ্যাভয়েডেন্স অফ ডিহাইড্রেশন এটসেট্রা, এবং এডিকুয়েট অ্যানালজেসিস। এটা হচ্ছে তোমার মেইনলি তোমার প্রিভেন্ট করা যায় আগে থেকে। যেমন এই পার্টোগ্রাফ যেটা মেইন হচ্ছে পার্টোগ্রাফ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে লেবারটার প্রবলেম হচ্ছে কি না হচ্ছে। তাহলে তোমার মেইন উদ্দেশ্য পার্টোগ্রাফে আর্লি ডিটেকশন অফ দ্য অ্যাবনর্মাল লেবার, তারপর প্রিভেন্ট দ্য প্রলং অবস্ট্রাকটেড লেবার, এবং টাইম তোমার ডিটেকশন দ্য টাইম ফর ইন্টারভেনশন। কখন তুমি ইন্টারভেনশন করবা এটা ঠিক টাইমটা অংশ পার্টোগ্রাফ দেখে বোঝা যাচ্ছে। যে 4 ঘন্টা পর তার যে কি বলে যতটুকু তার ডাইলেশন হওয়ার কথা ছিল সেটুকু হয় নাই, অত যতটুকু ডিসেন্ট হওয়ার কথা ততটুকু হয় নাই, তখন অ্যাকশন নিতে হবে। আবার রিএসেস করতে হবে যে কোথায় কোন প্রবলেম, প্যাসেজে, প্যাসেঞ্জারে, পাওয়ারে কোনটাতে প্রবলেম, সেই অনুযায়ী তখন আবার রিএসেস করে যারা দেওয়া দরকার হয় অ্যাডমিশন করা, দেখা যায় যে না ফিটাল ডিস্ট্রেস হয়ে গেছে, মানে প্রেজেন্টেশনটা ঠিক না, অ্যারেস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তখন সিজার সেকশনের মাধ্যমে ডেলিভারি করানো হচ্ছে। আর টাইমলি ইন্টারভেনশন নেওয়া যায় পার্টোগ্রাফ যদি ইউজ করা হয়। একটা পার্টোগ্রাফ তুমি একটা সিটের উপর দাও, একটা সবকিছু প্লট করা থাকে, যখন একটা পার্টোগ্রাফ হাতে নিলে কিন্তু একটা ক্লাসে বোঝা যাচ্ছে যে লেবারটা আইতে নর্মাল হতে প্রবেশ হচ্ছে অথবা অ্যাবনর্মালি প্রবেশ হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কি তোমার আর অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। একটা পেশেন্ট আসে, এটা তোমার যে প্রশ্ন আসতে পারে, তোমার শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তোমার আসতে পারে কোয়েশ্চেন 5 মার্কসের, যে হাউ উইল ইউ ট্রিট এ কেস অফ প্রলং লেবার। সেক্ষেত্রে তোমাদের পুরোটাই লিখতে হবে। হিস্ট্রিতে কি নিতে হবে, তার এইজটা খুব ইম্পর্টেন্ট, আর্লি এইজ না এল্ডারলি মাদার, তাদের এইসব ক্ষেত্রে প্রবলেম হয়। পেরিটি, মাল্টি পেশেন্ট, আর এমন প্রাইভেশনদের সমস্যা, প্রাইভেশনদের মেনলি হচ্ছে তোমার ইউটেরাইন কন্ট্রাকশন থাকতে পারে অ্যাবনরমাল, অথবা কন্ট্রাক্টেড পেলভিস থাকতে পারে। মাল্টি পেশেন্টদের সেম টাইপ, পেন্ডুলার সেপ্লিমেন্ট, ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপজিশন, টাইম অফ ডিউরেশন দ্য প্রেগনেন্সি, কতদিনের প্রেগনেন্সি, তারপর তোমার লেবার, তোমার লাইকার সরি তোমার মেমব্রেন রাপচার অর নট হইলে কতটুকু আগে ছিল, যদি লাইকার মানে রাপচার হয়ে যায় লাইকার কালার কিরকম, আইদার ইজ ক্লিয়ার অথবা মিউকোনিয়াম স্টেইন, অথবা তোমার নিতে হবে তার আগে তার কোনো অক্সিটোসিন ড্রাগ ইউজ করা হয়েছে কিনা, হইলে কি ধরনের, বিশেষ গ্রাম থেকে যদি আসে একটা পেশেন্ট, তাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে কোন ধরনের ড্রাগস দেওয়া হয়েছে কিনা। গ্রামে তোমার ইচ্ছা মতো দেওয়া হচ্ছে তোমার অক্সিটোসিন অ্যান্ড এখন যেটা সাইটোমিস প্রস্টাগেন্ডিন ইসোপ্রস্ট, সেটা ইউজ করা হয়। আর হচ্ছে তোমার প্রিভিয়াস যদি মাল্টিপেশেন্ট হয়, মাল্টিপ্যারা, সেক্ষেত্রে প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি নিতে হবে, যে তার আগে ডিফিকাল্ট লেবার অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অথবা স্টিল বর্ন হিস্ট্রি আছে কিনা, এটা কিন্তু ডেলিভারি হিস্ট্রি নিতে হবে, আর তার কোন জায়গায় প্রবলেম বার করছে। তারপর নিতে হবে জেনারেল একটা এক্সামিনেশন। পেশেন্টের হাইট এটা ইম্পর্টেন্ট, লেস দেন 5 ফিট, তখন আমরা সাধারণত কন্ট্রাক্টিবিলিটি হওয়ার সম্ভাবনা থাকে। দেন তোমার পালস বা ব্লাড প্রেশার, এনিমিয়া, ডিহাইড্রেশন এটসেট্রা, এন্ড দেন তোমার একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে, হাইট অফ ইউটেরাস, লাই, প্রেজেন্টেশন, কন্ট্রোল অফ দ্য ইউটেরাস, অথবা ফিটাল হার্ট সাউন্ড। তারপরে তো দেখতে হবে যে ইউটেরাস টেন্ডার কিনা, লোয়ার সেগমেন্টটা তোমার ডিসটেন্ডেড কিনা, ব্লাডার ফুল কিনা। দেখার পর চলে আসতে হবে পারভেজানাল এক্সামিনেশন। পারভেজানাল দেখতে হবে মেনলি তোমার ভালভা, ভেজাইনা, ইডিমিটাস হট ড্রাই কিনা, মানে প্রলং হয়ে অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে কিনা। তারপর দেখতো সার্ভিক্স তোমার কতটুকু ডাইলেশন, আইদার ফুল ডাইলেটেড অথবা ডাইলেটেশন এখন হয় নাই, মেমব্রেন রাপচার অর নট, যদি রাপচার হয় সেক্ষেত্রে কালার অফ দ্য লাইকার, এন্ড দেখুন স্টেশন তোমরা জানো পিরামিড যখন ইস্টাল স্পাইন লেভেলে আসে সেটা 0%, 0 লেভেল, তারপর নিচে থেকে আসে প্লাস, তার উপর থাকলে মাইনাস দিয়ে ইন্ডিকেট করা হয়। তারপর সঙ্গে মোল্ডিং এন্ড তারকে ফর্মেশন হয়ে গেছে কিনা, আর তার সঙ্গে আমরা যেটা করি পেলভিস এডিকুয়েট অর নট। তোমাদের পেলভিটি তোমাদের ক্লাসে পরে বোঝানো, পেলভিস নর্মাল পেলভিস, কন্ট্রাক্ট পেলভিস, তোমার কন্ট্রাক্ট পেলভিস কি কি দেখে আমাদের বুঝতে হবে যে পেলভিসটা এডুকেট অর নট। এইগুলো তোমার ধরো একটা এক্সামিনেশন হিস্ট্রি এক্সামিনেশন করে দিতে হবে। তারপর জেনারেল ম্যানেজমেন্ট কি আসে
আসবে, একটাতে তোমার বেশিরভাগ পেশেন্ট থাকে ডিহাইড্রেট, কাজে ডিহাইড্রেশন কাইন্ড বাই ইন্টারভেনাস ফ্লুইড। তারপর দিতে হবে তো ক্যাথেটারটা দিয়ে তোমার ইভাকুয়েট করতে ব্লাডার, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে যদি পেশেন্ট শকেতে অক্সিজেন যদি দরকার দেওয়া যায়, তারপরে ব্লাড গ্রুপিং ফসফেসিডেন্ট পাঠানো হয়। এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। তার স্পেসিফিক ম্যানেজমেন্ট, যদি ফার্স্ট স্টেজে প্রবলেম হয় তাহলে কি হতে পারে, ডাইজেশন হয় না, সেটা যদি দেখা যায় আমার পেসেজ পাওয়ার কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে, ফিটাল কন্ডিশন ম্যাটার্নাল কন্ডিশন গুড, শুধু পাওয়ারটা সমস্যা, সেক্ষেত্রে আমরা পাওয়ারটা অগমেন্টেশন করতে পারি বাই লো রাপচার মেমব্রেন এন্ড অক্সিটোসিন। আমরা অক্সিজেন আগে দিব না, কারণ যেহেতু প্রলং লেবার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার লাইকেটটা কি কালার, ফিটাল ডিস্ট্রেস কিনা দেখতে হবে। কাজে আমাদের রাপচার করার পরে লাইকেটটা কালার দিতে পারি, সঙ্গে সঙ্গে তোমার এটাও কন্ট্রাকশনটা বাড়তে পারবে। তারপর যদি দেখা যায় ওয়েট করে হয়ে যাচ্ছে হয়তো না, যদি দেখা যায় না এটা ফিটাল কন্ডিশন ভালো, ফিটাল ডিস্ট্রেস, যদি প্রেজেন্টেশন তোমার অ্যাবনর্মাল প্রেজেন্টেশন, ম্যাটার্নাল কন্ডিশন ভালো না, সেক্ষেত্রে ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন। আর যদি সেকেন্ড স্টেজে হয় যে ফুল ডাইলেশন হয়ে গেছে কিন্তু পেশেন্ট ডিসেন্ট হয় নাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যদি আইদার তোমার ফোর্সেপ অথবা ভেন্ট্রাস ডেলিভারি, আর না হলে তোমার ভেজাইনাল ডেলিভারি আনসেফ, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন। এই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট অফ দ্য তোমার প্রলং লেবার। এখন আসো কমপ্লিকেশন, কি হতে পারে কমপ্লিকেশন, ম্যাটার্নাল ফিটাল দুদিকে ম্যাম অবস্টেট্রিক্যাল ট্রিটমেন্ট আবার একটু বলেন তো। অবস্টেট্রিক্যাল ট্রিটমেন্ট, আচ্ছা কোনটা কতটুকু বলবো আমি, কি এক্সামিনেশন থেকে না ইয়ে থেকে জেনারেল ম্যানেজমেন্ট থেকে বলবো? ম্যাম হচ্ছে না ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এগুলোতে যা হয়। ফার্স্ট স্টেজে কি হচ্ছে, প্রথম ফার্স্ট স্টেজ মানে কি তোমার ডেলিভারি সার্ভিসটা ফুল ডাইলেশন হয় নাই, সেটাই তো ফার্স্ট স্টেজ। সেক্ষেত্রে আমার দেখতে হবে তোমার তিনটা জিনিস দেখতে, পাওয়ার, পেসেজ, প্যাসেঞ্জার। মানে পেসেজটা ঠিক আছে কিনা, পেলভিস ঠিক আছে কিনা, পেলভিস এডুকেট আছে কিনা, তারপর দেখতে হবে প্যাসেঞ্জার নর্মাল ভার্টিস প্রেজেন্টেশন আছে কিনা। অনেক সময় তোমার ডিসেন্ট হইতে হইতে অনেক সময় এক্সটেনশন হয়ে ফেস ব্রাউ চলে আসতে পারে, সেক্ষেত্রে ডেলিভারি হবে না। এই জন্য দেখা সবসময় কি দেখা যায় আমরা মেনটেন করি ফ্লেকশনটা, যত বেশি ফ্লেকশন মেনটেন করা হবে তত তোমার ডায়ামিটার কম থাকবে। ডায়ামিটার কত থাকে সাধারণত সাবঅক্সিট ব্র্যাগমারি 9.5 সেন্টিমিটার। সেই জন্য দেখবা সবসময় দেখা যায় ফ্লেকশন মাথার মধ্যে চাপ দিয়ে তোমার ফ্লেকশনটা মেনটেন করা হয়। যত বেশি ফ্লেকশন থাকবে ডায়ামিটার কম হবে, ইজিলি তুমি ডেলিভার হবে। আর যদি তোমার ফ্লেকশনে এক্সটেনশন হয়ে যায় তখন চলে আসবে ব্রাউ অথবা ফেসে, ব্রাউ তো থাকবে ভার্টিক্যাল 40 সেন্টিমিটার, ডেলিভারি হবে না। কাজে তখন আমাদের পেসেজ প্লাস পেসেজ মানে বেবি, সেটা দেখতে হবে ভালো করে। যদি দেখা যায় যে পেসেজ এডুকেট বা পেশেন্টের মানে বেবি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, পাওয়ার শুধু কম, সেক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারটা বাড়ানোর জন্য কি করতে পারি, ARM, আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন। মেমব্রেন করার পর লাইকারটা তোমরা দেখতে, এটা সুবিধা হচ্ছে লাইকারটার কালার দেখতে পারবে, যে লাইকার কালার ক্লিয়ার অর স্টেইন। ক্লিয়ার মানে আমরা কন্টিনিউ করতে পারবো। যদি দেখা যায় মিক্রো স্টেইন তাই ফিটাল ডিস্ট্রেস, সেক্ষেত্রে আর ওয়েট করবো না, সরাসরি সিজারিয়ান সেকশন চলে যাবে। যদি বাকি সব ঠিক থাকে মানে লাইকের কালার ভালো থাকে, সেক্ষেত্রে আমরা অগমেন্ট করবো কি দিয়ে, তখন তোমার অক্সিটোসিন দিতে পারি। এটা তো তোমার রাপচারের পরে তো একটাও সেখানে অপ্রস্টাগল্যান্ডিন আসছে ন্যাচারাল, সেটাও হচ্ছে প্লাস অক্সিটোসিন আমরা দিতে পারি, দিয়ে নর্মাল যদি সুন্দর মতো প্রগ্রেস হয়ে যায় নর্মাল ডেলিভারি হলো। কিন্তু দেখা যায় ফিটাল ডিস্ট্রেস অথবা ম্যাটার্নাল ডিস্ট্রেস অথবা প্রেজেন্টেশন সুইটেবল না, সেক্ষেত্রে তোমরা সিজারিয়ান সেকশন করতে। ফার্স্ট স্টেজে ফিটাল ডিস্ট্রেস সিজারিয়ান সেকশন, এখানে আর ওয়েট করার কথা না। সেকেন্ড স্টেজে যদি আসি সেক্ষেত্রে আমরা স্টিমুলেট ডেলিভারির সুযোগ আছে, কিন্তু ফার্স্ট স্টেজে কিন্তু যখন তোমার পরীক্ষায় তুমি ভাইভাতে জিজ্ঞেস করতে পারবে যে ফার্স্ট স্টেজে ফিটাল ডিস্ট্রেস কি করবা, অবশ্যই যে সিজারিয়ান সেকশন, তখন ওয়েট করার কোনো কাজ, কারণ তোমার ফার্স্ট স্টেজ থেকে এই লম্বা প্রসেসের সময় নিয়ে যেতে যেতে বাচ্চা খারাপ হয়ে যাবে। কাজে ফার্স্ট স্টেজে ফিটাল ডিস্ট্রেস চলে আসছে অথবা প্রেজেন্টেশন সুইটেবল না, সেক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন যাবো। কিন্তু যদি দেখা যায় না বাকি সব ফিটাল কন্ডিশন ভালো, ম্যাটার্নাল কন্ডিশন ভালো, শুধু পাওয়ারটা ঠিক না, এডুকেট না, সেক্ষেত্রে পাওয়ার বাড়ার জন্য আমরা আরাম করলাম, পরে তোমার অক্সিজেন ড্রিপ দিলাম, দেওয়ার পর যদি তোমার কন্ট্রাকশনটা এডুকেট হয় তখন স্মুথলি ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো এখন? জি ম্যাম। আর সেকেন্ড স্টেজ মানে কি, সেকেন্ড স্টেজ তোমার ডাইলেশন ফুল হয়ে গেছে কিন্তু তোমার ডিসেন্ট হয় নাই, সেক্ষেত্রে আমরা করতে পারি যদি দেখি যে সেখানে আমরা আবার রিএসেস করা, আবার পুরোপুরি দেখতে হবে
ফিটাল কন্ডিশন, ম্যাটারনাল কন্ডিশন, পেলভিক এক্সামিনেশন করে যে ফিটাল হেডটা কতটুকু স্টেশন উপরে না মাইনাস কোন জায়গায় আছে, সেক্ষেত্রে দেখে যদি পাওয়ার সেখানে পাওয়ার যদি দেখি আমরা আছে ইন্ডিভিজুয়াল সেখানে পাওয়ার বাড়াইতে পারি। যদি ফিটাল কন্ডিশন ফিটাল হার্টটা দেখে আমরা বুঝতে পারি যে সব ভালো আছে, তো সেটা না যদি দেখা যায় তোমার ফিটাল হেড নিচে নেমে আসছে, সেক্ষেত্রে আমরা ফোরসেপ দিয়ে অথবা ভেন্টুস দিয়ে আমরা ডেলিভারি করাতে পারি। কিন্তু দেখা যায় যে না ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট মানে উপর দিকে চলে আসে, এখান থেকে আর প্রোগ্রেস হচ্ছে না অথবা সেফ ডেলিভারি সেফ হবে না, সেক্ষেত্রে তোমার মেল পজিশন চলে আসছে, মেল প্রেজেন্টেশন চলে আসছে, অথবা ম্যাটারনাল ডিস্ট্রেস চলে আসছে, ডেলিভারি হবে না, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন। কিন্তু তোমাকে এটাও জিজ্ঞেস করবে যে সেকেন্ড স্টেজে তোমার ডেলিভারি করবা কিভাবে, প্রলং হয়ে গেছে, তো কাট শর্টটা বলে তোমার সেকেন্ড স্টেজ ফোরসেপ অথবা তোমার ভেন্টোস, ঠিক আছে। ফার্স্ট স্টেজে সিজারিয়ান সেকশন। ক্লিয়ার তোমাদের এই জিনিসটা এখানে? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর তোমার সঙ্গে জেনারেল ম্যানেজমেন্ট বললামই, তোমার ডিহাইড্রেশন কারেকশন করা, এনার্জি দেওয়া, তোমার ব্লাড ইভাকুয়েট করা, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দেওয়া, ব্লাড সময় লাগতে পারে সেজন্য ব্লাড সেন্ট্রাল গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং এইসব করা, মানে তোমার জেনারেল ম্যানেজমেন্ট। তারপর আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট বলতে আমরা এইগুলোই বললাম যে ফার্স্ট স্টেজে কি করবো, সেকেন্ড স্টেজে কি করবো। আচ্ছা এখন আসো তোমাদের কমপ্লিকেশন কি হতে পারে। কমপ্লিকেশন ফিটাল ম্যাটারনাল দুইটা হতে পারে। ফিটালে হতে প্রলং লেবার আলটিমেট হাইপক্সিয়া হতে পারে। ইন্ট্রাউটেরাল তোমাদের পরীক্ষা এগুলো আসতে পারে যে কি কমপ্লিকেশন ম্যাটারনাল ফিটাল কমপ্লিকেশন ইন কেস অফ প্রলং লেবার। তো ইন্ট্রাউটেরাল ইনফেকশন, তারপর হচ্ছে ইন্টারক্রাল স্ট্রেস হেমোরেজ হতে পারে। স্বাভাবিকভাবে তোমার যেহেতু পরবর্তীতে অপারেটিভ ডেলিভারির সম্ভাবনা বেশি হয়, সেখান থেকে প্রলং লেবার জন্য সেখান থেকে কমপ্লিকেশন হতে পারে। Hypoxia, internal infection, intercranial stress, hemorrhage, and also increase the operative তোমার ডেলিভারি। ম্যাটারনাল কি হতে পারে, ম্যাটারনাল ডিস্ট্রেস থেকে হতে পারে তোমার কি পোস্টপার্টাম হ্যামারেজ হতে পারে, তারপরে পিউরপুরাল সেপসিস, সাবইনভ্যালিউশন, এন্ড অবশ্যই সেখানেও তোমার যে অপারেটিভ ডেলিভারি সম্ভাবনা বাড়ে, অপারেটিভ ডেলিভারি যে কমপ্লিকেশন সেগুলো হতে পারে। তারপর তোমার ইনজুরি হতে পারে, জেনিটাল ট্র্যাক্ট, কোরিওএমব্রাইটিস একটা মোস্ট মানে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যে রাপচার মেমরি রাপচার এগুলো এখন রাতে সেখানে ইনফেকশন হয়ে যাচ্ছে। আর পিউরপুরাল সেপসিস, সাবইনভ্যালিউশন বললাম, এগুলো তোমার কমপ্লিকেশন ডিউরিং প্রলং লেবার ইন কেস অফ মাদার এন্ড ফিটাল। তাহলে প্রলং লেবারটা আমি তোমাদের একটা লিস্ট করে দিচ্ছি, তোমাদের একটা টপিক আছে। প্রলং লেবার কখন বলা হয়, যখন কমন ডিউরেশন অফ দ্য পার্সন সেক্রেটারি মোর দেন 18 আওয়ার্স, সেটাকে বলা হচ্ছে তোমার প্রলং লেবার। এটা তিনটা জিনিসই প্রবলেম হতে পারে। ফার্স্ট স্টেজে তোমার সার্ভিসের ডাইরেক্টর হতে সময় লাগতেছে, পাওয়ার প্যাসেঞ্জার সমস্যা হতে পারে। সেকেন্ড স্টেজে তোমার ডাইলেটেশন হয়ে গেছে ফুল, কিন্তু ডিসেন্ট অথবা নন ডিসেন্ট অথবা স্লাগিশ ডিসেন্ট অফ দ্য পেজিটিভ পার্ট। সেটা বলা হচ্ছে যখন ফার্স্ট স্টেজে মোর দেন 12 আওয়ার্স, সেক্ষেত্রে বলা হচ্ছে প্রলং ফার্স্ট স্টেজ। আর সেকেন্ড স্টেজে তোমার 2 ঘন্টা এন্ড 1 ঘন্টা প্রাইমারি ম্যাট্রিক হিসাব করে বলা হয়, যে বেশি হয় সেক্ষেত্রে তোমার প্রলং লেবার। প্রলং লেবার যে তোমার কি কি কারণ হতে পারে আগে বললাম, মানে প্রিভেনশন কিভাবে আগে থেকে যে সব পজিটিভ ফ্যাক্টর সেগুলো আর্লি ডিটেকশন, ইউজ অফ পার্টোগ্রাফ, অ্যান্ড যখন তোমার অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট যে আগে বললাম যে ফার্স্ট স্টেজে কি করতে হবে, সেকেন্ড স্টেজে কি করতে হবে, কমপ্লিকেশন ম্যাটারনাল এন্ড ফিটাল কমপ্লিকেশন। আর যদি তোমাদের প্রশ্ন আসছে হাউ উইল ম্যানেজ এ কেস অফ প্রলং লেবার, সেক্ষেত্রে তোমার হিস্ট্রি থেকে তোমার পুরোটি লিখতে হবে। হিস্ট্রিতে বললাম তো কি কি লিখতে হবে, হিস্ট্রি, এজ, ভ্যারাইটি, ডিউরেশন প্রেগনেন্সি, মেমব্রেন, তারপর হচ্ছে এনি আদার অক্সিডেটিভ ড্রাগ ইউজ করা হচ্ছে কিনা, প্রিভিয়াস হিস্ট্রি অফ অবস্টেট্রিক হিস্ট্রি, দেন জেনারেল তোমার এক্সামিনেশনের মধ্যে হাইট, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপর ডিহাইড্রেশন, অ্যাবডোমিনাল মধ্যে হাইট টু ইউটেরাস, তোমার লাইভ প্রেজেন্টেশন, ফিটাল হার্ট সাউন্ড, তারপর হচ্ছে দেখতে হবে কন্ট্রোল অফ দ্য ইউটেরাস, তারপর ভেজাল এক্সামিনেশনের সার্ভিস এন্ড সরি পেরিনিয়াম, ভালভা, পেজানিয়া সার্ভিস, memory rupture like color of the liquor, any the station of the presenting part, দেখতে পাওয়া molding, caput formation, and pelvis. And management, specific management according to
স্টেশন অ্যাকর্ডিং টু তোমার স্টেজ, ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে, ঠিক আছে, আর কমপ্লিকেশন। এরপরে তোমাদের টপিক যেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার শোল্ডার ডিস্টোসিয়া। শোল্ডার ডিস্টোসিয়া এক কথায় বোঝা যাচ্ছে যে তোমার ডেলিভারি মাথাটা হেডটা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু বাকি শরীরটা, বাকি পোরশন অফ দ্য বডি ডেলিভারি হয় না, যদি শোল্ডার পর্যন্ত এসে অ্যারেস্ট হয়ে গেছে, আটকে গেছে এক কথায়। যে এটাকে কি বলা যায়, তোমার যদি আমরা দিয়ে বলি কি বল ডেফিনিশন, অ্যাকর্ডিং ডেফিনিশন, it is with a wide range of additional obstetric maneuvers to deliver the fetus after the head has been born and gentle traction failed to deliver the shoulder. মানে এক্সেস তোমার কতগুলো অ্যাডিশনাল প্রসিডিওর নিতে হয় যাতে ডেলিভারিটা করানো হচ্ছে বেবি, যেখানে বেবির ডেলিভারি হেডটা ডেলিভারি হওয়ার পর যে নর্মাল জেন্টাল ট্রাকশন আমরা শোল্ডারটা ডেলিভারি করে, সেটাতে শোল্ডার ডেলিভারি হচ্ছে না। কারণ যখন মাথার বের হয়েছে আমরা মাথা ধরে আস্তে করে তোমার ট্রাকশন করি, ইজিলি কিন্তু শোল্ডার ডেলিভারি হয়ে যায় নর্মাল লেবারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা জেন্টাল ট্রাকশন দেওয়ার পরে তোমার এটা ডেলিভারি হচ্ছে না, অ্যারেস্ট হয়ে আছে। সেক্ষেত্রে যে আমরা যে এডিশনাল কতগুলা প্রসিডিওর নেই, সেটাকে আলটিমেটলি বলা হচ্ছে শোল্ডার ডিস্টোসিয়া। যে তোমার wide range of additional obstetric maneuvers to deliver the fetus after the head has been born and gentle traction has failed to deliver the shoulders. তো বোঝা গেছে যে হেডটা ডেলিভারি হওয়ার পর বাকি পোরশনটা ডেলিভারি হচ্ছে না, এখানে এসে আটকে আছে, সেটাকে বলে শোল্ডার ডিস্টোসিয়া। এখানে কতগুলো তোমার রিস্ক ফ্যাক্টর আছে। সাধারণত বলা হয় যে তোমার শোল্ডার ডিস্টোসিয়া আগে থেকে প্রেডিক্ট করা যায় না এবং সেই জন্য ঠিকভাবে প্রিভেন্টও করা যায়, কিন্তু কত রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোতে আমরা সাসপেক্ট করতে পারি যে শোল্ডার এই ধরনের প্রবলেম হতে পারে। কি কি তোমার এগুলো, যেমন প্রিভিয়াস তোমার হিস্ট্রি থাকে, হিস্ট্রি প্রিভিয়াস শোল্ডার ডিস্টোসিয়া, আগে তোমার ডেলিভারিতে তার সেই প্রবলেম ছিল, পেশেন্টকে যখন জিজ্ঞেস করা যে তোমার আগে ডেলিভারিতে কি প্রবলেম ছিল, এই ধরনের কি সময় লাগছে, হ্যাঁ সময় করে, তাহলে তার সেই হিস্ট্রি আছে। ফিটাল ম্যাক্রোসেমিয়া মানে বড় বিগ সাইজ বেবি 4.5 কেজির বেশি, অথবা ওবেসিটি, ডায়াবেটিস, তাই ইন্ডুস লেবার, ইন্ডাকশন দিছি দেওয়ার পর সেটা কিন্তু ঠিক মতো আমরা মেনটেন করতে পারি না, এগুলো কিন্তু ইন্ডাকশন লেবার কিছু প্রবলেম আছে, সেটাই হয়। স্পন্টিনিয়াস লেবার সেটা নিয়মিত হবে, ন্যাচারাল পদ্ধতি, কিন্তু যখনই আমরা ইন্ডাকশন দিয়ে কোনো ড্রাগ দিই সেটা যে প্রপারলি আমরা মেনটেন না করি, সেক্ষেত্রে অ্যাবনর্মাল কন্ট্রাকশন হতে পারে, হয় তোমার রেপিড মাথা ডেলিভারি হয়ে গেল তারপর বাকিটা আর হচ্ছে না। আর হতে পারে প্রলং ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ লেবার, আগে যেটা বললাম যে প্রলং লেবার, তারপর যে বলা হয় পোস্ট ম্যাচুরিটি, অ্যানেনকেফালি, ফিটাল অ্যাসাইটিস, যেগুলো বড় বাচ্চা পেটটা লার্জ, সেগুলো ডেলিভারি হচ্ছে। তখন আমরা কি আগে থেকে ডায়াগনোস করা যায় না, করা যাবে না, আগে থেকে এই জন্য প্রিভেন্ট করা যাবে না, কিন্তু এই রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে ক্ষেত্রে আমরা যখন দেখবো এই ধরনের প্রবলেম হচ্ছে তখন বলতে হবে যে আগে এই রিস্ক ফ্যাক্টর গুলো আসছিল কিনা, যে আগে হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি, তারপরে ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ, ম্যাক্রোসেমিয়া, বিগ সাইজ বেবি, ওবেসিটি, ডায়াবেটিস পেশেন্ট, তারপর পোস্ট ম্যাচুরিটি, গ্লাইকের কমে যায় তখন ক্ষেত্রে, অ্যানেনকেফালি বেবি, ফিটাল অ্যাসাইটিস, এসব ক্ষেত্রে অনেক সময় হতে পারে। তো এখন ডায়াগনোসিস করবা কিভাবে? ডায়াগনোসিস করা যায় যখন ডেলিভারি হেডটা ডেলিভারি হওয়ার পরে আবার পিছন দিকে চলে আসে, recoil of the head back against the perineum, এটাকে বলে টার্টল নেক সাইন। তোমার বাচ্চাটা ডেলিভারি স্পন্টেনিয়াস ডেলিভারি হওয়ার পর মাথাটা ডেলিভারি হেডটা ডেলিভারি হওয়ার পর আবার একটু ব্যাক করে জাস্ট ইন্টারাসের মধ্যে বসে থাকলো, অনেকটা যে টার্টল মানে কচ্ছপের মতো, টার্টল নেক সাইন। তারপর যে নর্মাল যে তোমার আগে বলা রেস্টিটিউশন, সেটা হচ্ছে না, তোমার ইনএডিকুয়েট স্পন্টেনিয়াস রেস্টিটিউশন। তোমার যে আমরা দেখো ডেলিভারি হওয়ার পর মাথার যে এক্সটেনশনের মাধ্যমে ডেলিভারি হলো, তা অটোমেটিক তার ঘুরে যাচ্ছে। যদি নর্মাল হয় প্রসিজার কিছু করা লাগে না, নর্মাল ডেলিভারি খুব এটা কিন্তু মানে হেল্প করা লাগে না। স্পন্টেনিয়াসলি কিন্তু ডেলিভারি হচ্ছে, তার নিয়ম মতো ঘুরতেছে,
এক্সটার্নাল রোটেশন হচ্ছে এবং মিড মানে অ্যাবডোমেনের মতো ডেলিভারি হয়ে বসে থাকে, তারপর জাস্ট ধরা লাগে, যেহেতু আমরা স্পন্টিনিয়াস এটা লেবারটা দেখি ভালো করে। কিন্তু আমরা অনেক সময় সেটুকু সময় দেন আমরা আগে তাড়াতাড়ি হাত দিয়ে টানাটানি শুরু করে দিই, এটা কিন্তু করা কিন্তু প্রয়োজন হয় না। কাজে দেখা যায় যে নর্মাল স্পন্টিনিয়াস যে তোমার রেজিস্ট্রেশন হবে এটা হচ্ছে না এবং শোল্ডারটা আটকে গেছে, তখন আমাদের মাথায় আসবে যে এটা শোল্ডার ডিস্টরশন। কি করতে হবে এখানে? কত তিনটে জিনিস, তোমার কত কিছু করা যাবে না আর কিছু করতে হবে। কি করা যাবে না? যাতে প্যানিক হওয়া যাবে, ডোন্ট বি প্যানিক, প্যানিক হওয়া যাবে না, তাড়াহুড়ো হয়েছে চিরাচিরি করা লাগবে না। আমরা ডেলিভারি করাতে অনেক সময় তোমরা যারা নতুন নতুন ইন্টার্ন হয়ে যাবে যখন ডেলিভারি করতে তোমার অস্থিরতা লাগবে, এটা টেনে বের করে দেই, এটা না সময় দিতে হবে। ডেলিভারি তার নর্মাল ইটার কন্ট্রাকশন আসবে, আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে জাস্ট তুমি একটু হেল্প করতে হবে, কোনো ধরনের মানে টিয়ার না হয় যেন, বা পেইনের গার্ডটা দেওয়া, ফ্লেকশনটা মেনটেন করা আস্তে আস্তে। কিন্তু এই তাড়াহুড়া টানাটানি করার কোনো প্রয়োজন হয় না নর্মাল লেবারে। কাজেই কোনো তোমার ইয়ে করা লাগবে না, প্যানিক হওয়া লাগবে না। এই যে টানাটানি ট্রাকশন দেওয়া যাবে না, হ্যাঁ মাথা ধরে টানাটানি করা যাবে না, আরো ইনফেকশন হবে। আর কি হতে পারে? ফান্ডাল প্রেসার দেওয়া না। ফান্ডাল প্রেসার যখন যত দিবা তত কিন্তু তোমার কি হচ্ছে, অ্যান্টেরিয়র শোল্ডার যেটা উপর দিকে আছে ম্যাটারনাল অ্যাবডোমেন থেকে, সেটা অ্যান্টেরিয়র শোল্ডার, সেটা কি হবে তোমার ইমপ্যাক্ট হবে বিহাইন্ড দ্য সিম্পাথিস পিউবিস, আর পোস্টেরিয়র শোল্ডার যাবে সেপ্টাল প্রমোটরের পিছন দিকে। যত উপর দিকে চাপ দিবা তত এটা আরো ইমপ্যাক্টেড হবে। কাজে কি করতে হবে না, প্যানিক হওয়া যাবে না, অথবা তোমার ট্রাকশন দেওয়া যাবে না, অথবা মানে অযথা না বুঝে, আর ফান্ডাল প্রেসার দেওয়া যাবে না। এই তিনটা জিনিস করা লাগবে না। আর করা লাগবে কি, একজন সিনিয়র অবস্টেট্রিশিয়ান অথবা একজন তোমার কলিগ যাকে, তাকে ডাকতে হবে। কল ফর এক্সট্রা হেল্প, মানে এখানে একা করা যায় না, অনেক সময় অ্যাসিস্ট্যান্ট লাগে। কল ফর এক্সট্রা হেল্প। তোমার যে মুখটা আছে সেই যে মুখ মানে আমার মাউথের নোজটা ক্লিন করে দিতে হবে। তারপর একটা কি করতে হবে, ওয়াইড তোমার মিডিয়েটার বিষয়টি দিতে হবে, এই বিষয়টি বড় দিতে হবে যে স্পেস পাওয়া যায়। আর কি করতে, একজন অ্যানেস্থেসিস্ট লাগবে, অনেক সময় অ্যানেস্থেসিয়া লাগতে পারে, অ্যানেস্থেসিস্ট এন্ড একজন পেডিয়াট্রিশিয়ান। যে বাচ্চা, যেহেতু বাচ্চা এক্সপাইরিড বাচ্চা হবে, হওয়ার সম্ভাবনা বেশি, বাচ্চা ম্যানেজ করার জন্য একজন থাকবে, পেডিয়াট্রিশিয়ান থাকবে, অ্যানেস্থেসিস্ট থাকবে, একটা ইভেশন দিতে হবে বড় করে, তো বেবি তোমার নোজ এন্ড মাউথটা ক্লিন করে দিতে হবে, এন্ড একজন সিনিয়র অবস্টেট্রিশিয়ানকে কল করতে হবে। তাহলে তোমার কি কি করতে হবে, কি করতে হবে এত বোঝা গেল। যখন ডায়াগনোস হয়ে গেল যে শোল্ডার ডিস্ট্রোসিয়া, মাথা হেড ডেলিভারি হওয়ার পর আর প্রগ্রেস হচ্ছে না, নর্মাল জেন্টাল ট্রাকশনে আসতেছে না, তার মানে শোল্ডার ডিস্ট্রোসিয়া, শোল্ডার আটকে আছে। সেক্ষেত্রে এই তিনটা জিনিস করা যাবে না, প্যানিক হওয়া যাবে না, ট্রাকশন দেওয়া যাবে না, ফান্ডাল প্রেসার দেওয়া যাবে না। কি করতে হবে, একজন সিনিয়রকে ডাক দিতে হবে, মুখ নোজ এন্ড মাউথটা পরিষ্কার করে দিতে হবে, আর তোমার একটা ওয়াইড একটা বিষয়টি দিতে হবে, অবশ্যই মিডিয়েটার। তুমি যদি ভার্টিক্যাল তো সেটা পেইনে মানে এনএস পর্যন্ত চলে যাবে। আর একজন অ্যানেস্থেসিস্ট তোমার নিউরোলজিস্ট অথবা পেডিয়াট্রিশিয়ানকে কল দিতে হবে, কারণ পরবর্তীতে বাচ্চা ম্যানেজ করার জন্য তাদের সাহায্য লাগবে। ঠিক আছে, এখন আসো কি কি ম্যানোভার। এখানে তোমাদের আসলে এগুলা মুখে বলাটা ঠিক বোঝানো সম্ভব হয় না, এগুলা তোমার প্র্যাকটিক্যালি দেখানো দরকার। আমি এই ফিটাস এমন ইয়ে দিয়ে পেলভিস দিয়ে, তো আমি মুখে একটু বলতেছি যাতে একটু মনে থাকে, পরবর্তী তোমার যখন টিউটোরিয়াল ক্লাস হবে তখন সেগুলো তোমার দেখানো হবে, যখন মেকানিজম লেবার দেখানো যে ইয়ে দিয়ে পেলভিসের উপর ফিটাস দিয়ে, তারপরে তখনই তোমার যে ডিস ডেলিভারি, তারপরে তোমার শোল্ডার ডিস্ট্রোসিয়া কিভাবে ডেলিভারি করা হয় সেগুলো তোমাদের প্র্যাকটিক্যালি দেখানো হবে টিউটোরিয়াল ক্লাস। আমি তোমাদের নাম কতগুলো ম্যানুভার নামগুলো বলছি। কি হতে পারে, প্রথমে যে ম্যাক্রোবটস ম্যানুভার, এটাতে কি হয়, এতে মার পাকে তোমার পা থাইকে অ্যাবডাক্টর থাইকে তোমার শার্পলি হাইপারফ্লেক্স করা হয়, তোমার কোথায়, মায়ের পেটের দিকে, মানে পাটা একটু ভাঁজ করে মায়ের পেটের দিকে নিয়ে আসা হয়, জাস্ট উপর দিকে নিয়ে আসা। এতে কি হয়, তোমার পেলভিস সিম্বালিস আপওয়ার্ড রোটেশন হচ্ছে, হওয়ার পরে কি অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে এবং তোমার লাম্বোসেক্টম যে তোমার এটা অ্যাঙ্গেলটা স্ট্রেট হয়ে যাচ্ছে, এরপর স্পেসটা বাড়ে, তখন তোমার ইজিলি ডেলিভারি হয়ে যাচ্ছে, তোমার যে যে অ্যারেস্ট হয়ে আছে তোমার যেখানে আটকে আছে অবস্ট্রাকশনটা সেটা রিলিজ হয়ে যায়, তখন নিচে দিকে নেওয়া আসে। অথবা একজন তো অ্যাসিস্ট্যান্ট তোমার সুপ্রাবিবি নট ফান্ডাল সুপ্রাবিবি প্রেসার দিবে, কোথা দিকে, বা ফিটাল ব্যাকের দিকে, সামনের দিকে,
এতে কি হয় বাইসেক্ট্রাল ডায়ামিটারটা এটা আস্তে কমে আসতে সেটা রিলিজ হয়ে আসতেছে, যেটা তোমার আটকে ছিল সিম্পাসের পিভোসের ভিতরে, সেটা যখন নেমে আসে তখন আস্তে করে তোমার বার করে নিয়ে আসা যায়। এছাড়া তোমার এই যে তোমার হাইপারটেনশন করার ফলে অ্যান্টিপিস ডায়ামিটার বেড়ে যায় পেলভিসে, তখন ডেলিভারি সম্ভব। এটা সাধারণত ফার্স্টই করা হয় এবং 90% ক্ষেত্রে এটা কিন্তু সাকসেসফুল ম্যাক্রোভার্স ম্যানোভার। আর এছাড়া আছে তোমার যে উডস ম্যানোভার, এগুলো তোমার অ্যানেস্থেশিয়া লাগবে, জেনারেল অ্যানেস্থেশিয়া দরকার হয়। সেখানে পোস্টেরিয়র ভেজানা দিয়ে টু ফিঙ্গার ইন্ট্রোডিউস করা হয়, ওই পোস্টেরিয়র তোমার ইয়েটা ধরা হয় শোল্ডার, আবার বাম হাতে ধরা হয় তোমার এন্টি শোল্ডার দিয়ে আস্তে করে তোমার 180 ডিগ্রি করে রোটেশন করে দেওয়া হয়, করে দিয়ে পোস্টেরিয়র শোল্ডারকে নিয়ে আসা হয় এন্টেরিয়রলি, আর এন্টেরিয়র নিচের দিকে যায়। এতে কি হচ্ছে অ্যান্টিপিসের ডায়ামিটার যে তোমার ছিল তোমার ইয়েটা শোল্ডার চলে আসে তোমার অবলিক ডায়ামিটারে, ওয়াইড যেখানে যেখানে এটা ডায়ামিটার বেশি সেখানে চলে আসে, এবং আসলে পরে স্বাভাবিকভাবে তোমার নিচ থেকে টান দিলে তোমার রিলিজ হয়ে যায় এবং চলে আসে। এখানে তোমার সুপ্রাবিক তোমার কিন্তু আইডিয়া অ্যাসিস্ট্যান্ট সুপ্রাবিক প্রেসার দিবে। এগুলো আমি যে মুখে বলতেছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, তো তোমাদের জাস্ট বললাম নামগুলো মনে থাকবে তোমাদের। আর বলে যে এক্সট্রা তোমার এক্সট্রা শব্দ পোস্টেরিয়র আর্ম, এখানে তোমার হাতটা ঢোকানো হয় পোস্টেরিয়র তোমার দিয়ে শোল্ডারের অ্যালং তোমার সাইড দিয়ে ঢুকাইয়ে তোমার পোস্টেরিয়র আর্ম ধরে হাতটা ধরা হয়, ধরে তোমার হাতটা মানে বেবি চেস্টের উপর দিয়ে নিয়ে এসে টেনে বার করে নিয়ে আসা হয়। এতে কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি, ক্লাভিকেল এন্ড হিউমারাস ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি। একটা হাত যখন বের করে নিয়ে আসা হয় স্বাভাবিক, তখন অপর হাতটা স্পেস বেড়ে যায়, অপর হাতটা ইজিলি নিয়ে আসা হয়। আর একটা বলা হয় তোমার যে অল ফোর পজিশন, এটা সাধারণত কমিটি ক্লিনিকে গ্রামে এগুলো করা হয়। যখন দেখা যায় নর্মালি আসতেছে না, সেখন তো মাকে উপর করে হ্যাঁ মানে নি চেস্ট পজিশন অথবা নি হ্যান্ড, দু হাঁটু আর দুই পায়ের হাতের উপর ভর করে উপর করে দেওয়া হয়। এতে হয় কি যে পেলভিসি ইনলেটের ইয়েটা ডায়ামিটারটা বেড়ে যায় এবং গ্রেভিটির ফলে পোস্টের শোল্ডারটা তখন নিচের দিকে নেমে আসে, তখন ইজিলি ডেলিভারি করানো যায়। এটা গ্রামে গঞ্জে হয় ক্লিনিকে, যেখানে অ্যানেস্থেশিয়া কোনো ইয়ে নাই, সাহায্য করা যায় না। আর যদি এগুলো সব কিছু ফেল করে সেক্ষেত্রে তোমার আরো কিছু ইয়ে আছে, তোমার বলা হয় যে বিশেষ করে যদি অ্যানাকেফালি বেঁচে থাকে অথবা যদি ডেড ফিটাস থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ইয়েটা করা হয় যে ক্লাভিকুলটা ভেঙে দেওয়া যাবে, কেটে দেওয়া হয় ক্লিডোটমি। সেক্ষেত্রে দিলে তোমার যে ডায়ামিটারটা যে তোমার বাইসেক্ট্রাল ডায়ামিটার কমে গেলে তোমার ডেলিভারি করানো হয়, অথবা সিম্ফাইসকে কেটে দেওয়া হয়, সিম্ফাইসিটমি করা হয়। আর নাহলে একটা করা বলা হয় জাভেনারি ম্যানোভার। এটা কি করা হয়, সেখানে তোমার ফিটাল হেডকে আবার ভিতর দিকে ঢুকিয়ে দেওয়া হয়, ইউটারাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে তোমার তখন সিজার সেকশনের মাধ্যমে বের করে আনা হয়। তাহলে তোমার এই জিনিসগুলো তোমার জাস্ট নামগুলো বললাম কি কি হবে ম্যানোভার, ম্যাক্রোভার্স ম্যানোভার, উডস ম্যানোভার, এক্সট্রাকশন অফ দ্য পোস্টেরিয়র আর্ম, হোল ফোর পজিশন। এইসবগুলো যদি ফেল করে সেক্ষেত্রে ক্লিডোটমি অথবা জাভেনালি ম্যানোভার এন্ড সিম্ফাইসিটমি। ঠিক আছে, এখানে কিন্তু তোমার কিছু কমপ্লিকেশন হয়, ম্যাটারনাল ফিটাল দুটোই হচ্ছে। ফিটালে বেশি হওয়ার সম্ভাবনা বেশি, ফিটাল অ্যাসফিক্সিয়া হবে, ইনজুরি হবে, ব্রাকিয়াল প্লেক্সি ইনজুরি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, হিউমারাস, ক্লাভিকল, হেমাটোমা, স্টার্নোমেস্টেড হেমাটোমা হতে পারে, স্বাভাবিক পেরিনাল ইনক্রিজ পেরিনাল মরবিডিটি এন্ড মর্টালিটি। আর ম্যাটারনাল কি হবে, ম্যাটারনাল হবে তোমার ইনজুরি, মেইনলি ইনজুরি পোস্টপার্টাম হ্যামোরেজ, যেহেতু তোমার এই প্রলং লেবার হয় ইনজুরি হবে, পিপিএইচ হতে পারে। তাই ইনজুরিতে তোমার জেনারেল ট্র্যাক্ট কোথায় হতে পারে, পেনিয়াল টেস্টেশন হতে পারে, সার্ভিক্স ভেজান ল্যাসারেশন হতে পারে, সার্ভিক্যাল টিয়ার, এমনকি রাপচার ইউটেরাস ব্লাডার রাপচার হতে পারে, এবং আলটিমেটলি অপারেটিভ ইয়েটা ডেলিভারির সম্ভাবনা বেশি যায় এবং ইনক্রিজ দ্য ম্যাটারনাল মরবিডিটি এখানে বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে তোমার শোল্ডার ডিস্টোসিয়া বলতে কি বোঝা যায়, যখন শোল্ডার হেড ডেলিভারি পরে জেন্টাল ট্রাকশনের মাধ্যমে শোল্ডার ডেলিভারি সম্ভব হয় না, যে সেখানে অ্যাডিশনাল কতগুলো অবস্ট্রিক ম্যানুভার প্রয়োজন হয় ফর ডেলিভারি দ্য শোল্ডার, মানে ফিটাস অথবা শোল্ডার। এখানে কি হতে পারে, কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, প্রিভিয়াস হিস্ট্রি অফ তোমার শোল্ডার ডিস্টোসিয়া, ফিটাল ম্যাক্টোসোমিয়া, অবেসিটি, ডায়াবেটিস, প্রলং ফাস্টিং, সেকেন্ড লেবার,
অ্যাসাইট ফিটাল অ্যাসাইটিস অ্যানেনকেফালি এটসেট্রা কি করা লাগবে না যে পেনি খাওয়া যাবে না ফেন্ডাল প্রেসার দেওয়া যাবে না এবং ট্র্যাকশন দেওয়া ফিটাল হেড ধরে ট্রাকশন করা যাবে না কি করা লাগবে যে একজন এক্সট্রা হেল্প লাগবে ফর সিনিয়র একজন কলিগকে এবং ফিটাল যে ফেসটা বেড়ে যাচ্ছে ফেসের মধ্যে নাক মুখটা পরিষ্কার করে দিতে হবে একটা ওয়াইড মিডিয়েটারের এপিশন দিতে হবে একজন অ্যানেস্থেসিস্ট এন্ড একজন নিওনাটোলজিস্টকে ডাকতে হবে ফর বেবি ম্যানেজমেন্ট এন্ড অ্যানেস্থেসিয়া দরকার কি করতে হবে কি ম্যানোভার আছে ম্যাটওয়ার্স ম্যানোভার ওটস ম্যানোভার এন্ড extraction the posterior arm all four position এবং এগুলো যদি ফেল করে সেক্ষেত্রে আইদার ক্লাভিকলটা ক্লিওটিভ অপারেশনের মধ্যে ক্লাভিকলটা ভেঙে দেওয়া হয় কেটে দেওয়া হয় দিয়ে তার ডেলিভারি করানো হয় অথবা ফিটাল হেডকে আবার ইউটারাস ভিতরে ঢুকিয়ে দিয়ে সিজার সেকশনের মধ্যে ডেলিভারি করানো হয় অথবা যে সিম্পাইসিসকে ফিউজকে সেখানে কেটে লিগামেন্টস কেটে ওপেন করে তারপর ডেলিভারি করানো হয় কমপ্লিকেশন কি ফিটাল হচ্ছে ফিটাল অ্যাসপেক্সিয়া ব্রাকিয়াল ব্রেক্স ইনজুরি হবে বোনি ফ্র্যাকচার হবে হেমাটোমা হতে হবে এবং স্বাভাবিক পেরিনেটাল মরবিডিটি এন্ড মরবিডিটি বেড়ে যাবে মায়ের কি হবে মায়ের হচ্ছে তোমার টেস্টোস্টেরন হেমোরেজ ইনজুরি অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট এন্ড তারপরে স্বাভাবিক মরবিডিটি বাড়বে ঠিক আছে কমপ্লিট ঠিক আছে কোনো কোশ্চেন আছে তোমাদের না ম্যাডাম আচ্ছা ঠিক আছে তোমার তো কটা বাজে ঠিক আছে তাহলে তোমরা ছিলা তো নাকি রে 131 জন তোমাদের টোটাল মানুষ কতজন তোমরা স্টুডেন্ট টোটাল ব্যাচে 160 জন মতো হয় 160 এর মধ্যে আসছো কত 131 জন তাও কি সবাই আসছো নাকি শুধু অন করে রাখছো আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আসসালামু আলাইকুম।